ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1, তাই না? আবার একটা কথা এখানে বলা যাবে যে মিউ ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R2, और I2 যেহেতু 90, তাহলে মিউ ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি বাই সাইন R2। তুই একটা কথা বলতে পারি যে স্যার আপনি তো হেডিং করেছেন প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার শর্ত, তো এই রশ্মি তো নির্গত হচ্ছে, আমরা এই লিমিটিং কেসটা করছি, বুঝলি? যখন রশ্মি জাস্ট বিভেদ তল ঘেঁষে যাচ্ছে, এবার তারপরে বলার সময় কী বলবো বলতো, এর থেকে প্রিজম কোণের মান এর থেকে বেড়ে গেলে আর হবে না, বুঝতে পেরেছিস? এখন প্রিজম কোণের মান যা, তাতে রশ্মি ঠিক বিভেদ তল ঘেঁষে যাচ্ছে, এটা লিমিটিং কেস, একদম সীমাস্ত কেসটা আমরা করছি। এবার লেখার সময়, উত্তর লেখার সময় কী লিখবো, যে প্রিজম কোণের মান এর থেকে বেশি হলে আর হবে না। সাপোজ এই প্রিজম কোণের মান এলো 47 ডিগ্রি, তাহলে আমরা বলবো প্রিজম কোণের মান 47-এর বেশি হলে আর রশ্মি নির্গত হবে না। যখন 47 তখন বিভেদ তল ঘেঁষে যাচ্ছে, বুঝলি? তাই আমরা এই লিমিটিং কেসটা করছি, করার পর উত্তর লেখার সময় অমনভাবেই লিখব। তাহলে সাইন 91, তাহলে সাইন R2 ইকুয়ালস টু 1 বাই মিউ, তাহলে এখান থেকে R2 ইকুয়ালস টু কী বলা যায়, সাইন ইনভার্স 1 বাই মিউ। আবার R2 মানে তো থিটা সি, তাহলে থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ। আবার এদিকে কি করছি দেখ, সাইন R1 ইকুয়ালস টু কি, সাইন I1 বাই মিউ, और R1 ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ। অতএব A ইকুয়ালস টু R1 প্লাস R2, এটা আমরা জানি। তাহলে A ইকুয়ালস টু R1 এর মান সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ ডিভাইডেড বাই প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে কী পেলাম বল, এই যেটা পেলাম, এই এর একটা এক্সপ্রেশন পেয়েছি দেখ, A ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। A ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ, A ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, মানে A ইকুয়ালস টু R1 R2 দুটো ভ্যালু বসিয়ে দিলাম, কেমন? তো এর ওপর স্পেশাল কেস করা যাবে। তো আমরা A ইকুয়ালস টু সাইন ইনভার্স, এই যে R1 এর মানে এটা, দেখ R1 এর মানে এটা, R2 মানে এটা বসিয়ে দিলাম। এই যে এর যে একটা এক্সপ্রেশন পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট আপতন কোণ I1 এর উপর ডিপেন্ড করছে যে সীমাস্ত মান কত হবে, I1 এর মানের উপর ডিপেন্ড করছে সীমাস্ত এর মান কত হবে, যেটা ক্রস করলে আর নির্গত রশ্মি বার হবে না, ওদিক থেকে নির্গত রশ্মি পাবো না আমরা। দেখ সেটা দেখ, তো আমরা এখানে এরপর স্পেশাল কেস করছি, এরপর স্পেশাল কেস SC1, স্পেশাল কেস 1 কি বলছে, যদি কি না I1 ইকুয়ালস টু যদি 0 হয়, I1 0 হলে তার মানে কি বলতো, এই যে আপতন কোণ যদি 0 হয়, তোরা জানিস আপতন কোণে মিনিমাম মান 0, ম্যাক্সিমাম মান 90, তাই না? তাহলে I1 যদি 0 হয়, তাহলে এখান থেকে কী পাবি বল, A ইকুয়ালস টু সাইন 0 কাজেই ওর পার্টটা 0 হয়ে যাবে, তাহলে 0 প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, তাই না? তাহলে A ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ মানে কি রে, থিটা সি, ওই যে থিটা সি মানে সাইন ইনভার্স 1 বাই মিউ ছিল, কেমন? তাহলে SC2 স্পেশাল কেস 2, সেটা কি বলা যাবে, I1 ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে, I1 যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি পাবো, A ইকুয়ালস টু, এই যে I1 90 মানে কি সাইন 91
তাহলে কি পাবো বল, সাইন ইনভার্স 1/μ প্লাস সাইন ইনভার্স 1/μ। তাহলে এখানে পেতে পারি আমরা টু সাইন ইনভার্স 1/μ, তাহলে 2θc a ইকুয়ালস টু 2θc। এখানে একটা কথা বলবো, কথাটা বোঝার চেষ্টা করেছি ভালো করে। তাহলে যখন আমি বলেছি কি প্রিজম থেকে আলোকরশ্মি নির্গত না হওয়ার শর্ত, সেক্ষেত্রে ফার্স্ট সাবহেডিং যেটা হয়েছে যে প্রিজম কোণের সীমাস্ত মান, প্রিজম কোণের সীমাস্ত মান কত হলে, দেখ আমরা সেখানে বলেছি আপতন কোণ ফিক্সড রেখে নির্দিষ্ট আপতন কোণের জন্য আমরা দেখলাম আপতন কোণ যদি 0 হয় তাহলে প্রিজম কোণের সীমাস্ত মান আসে θc। যেমন ধরে নে কাঁচ আর বায়ুর সংকট কোণ 42 ডিগ্রি, কি বললাম, কাঁচ আর বায়ুর সংকট কোণ 42 ডিগ্রি, তাহলে আলোকরশ্মির আপতন কোণ যখন 0 ডিগ্রি আপতন কোণের জন্য প্রিজম কোণের সীমাস্ত মান এসে 42, তার মানে 42 যদি হয় তাহলে আলোকরশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে। তার মানে তখন আমরা কি বলবো, আপতন কোণ যখন 0 তখন প্রিজম কোণের মান 42 টপকালেই রশ্মি আর নির্গত হবে না, তখন কি হবে, ভিতরে ঢুকে যাবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। কেন, এই যে R2 তো সংকট কোণ থেকে বাড়লেই কি হবে, আপতন কোণের মান সংকট কোণ থেকে বাড়লেই তখন আর তো রশ্মি নির্গত হবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। কেমন, তাহলে কি বলেছি এটাই, আপতন কোণ যখন 0 তখন প্রিজম কোণের সীমাস্ত মান 42, অর্থাৎ 42 ক্রস করলেই আর রশ্মি নির্গত হবে না। আবার আপতন কোণের মান যখন 90 তখন প্রিজম কোণের সীমাস্ত মান 42 গুণ 2 মানে 84, এই যে 42 গুণ 2 মানে 84। তাহলে একটা জিনিস বোঝ, তখন বলছি 84 টপকালে আর রশ্মি পাওয়া যাবে না। তাহলে আপতন কোণের মান 090 হলো যদি আপতন কোণের মান 20 ডিগ্রি হয়, আপতন কোণের মান যদি 20 ডিগ্রি হয় তাহলে আপতন যদি 20 ডিগ্রি হয় তাহলে সাপোজ ক্যালকুলেশন করলে তো পাওয়া যাবে, এই I1 এর মান যদি 20 বসাস তুই এখানে মিউ এর মান বসিয়ে দিলে তুই দেখা যাচ্ছে এর মান পেয়ে যাবি। সাপোজ এর মান তুই পেলি 60 ডিগ্রি, মনে কর 60 ডিগ্রি কি 55 ডিগ্রি, 55, তখন বললি যে যখন আপতন কোণ 20 তখন 55 বেশি হলে প্রিজম কোণের মান 55 বেশি হলে আর পাবো না। আপতন কোণের মান ধর 50 হয়ে গেছে তখন হয়তো এর মান এলো 70 টপকালে আর পাবো না। আপতন কোণের মান বাড়তে 80 হয়ে গেছে, তাহলে ওটা দেখাচ্ছে তোর এর মান তখন এলো কি 75। এরম করতে করতে যখন আপতন কোণের মান 90 তখন এর মান এসে 84। এবার আপতন কোণের মান 90 থেকে তো আর বেশি হয় না, আপতন কোণের মিনিমাম মান 0 হয়, ম্যাক্সিমাম মান কি 90 হয়। তাহলে আপতন কোণের মান 90 এর ক্রস করছে না, তাহলে 84 থেকে আর বাড়বে না। তাহলে আমি একটা কথা বলতে পারি যে প্রিজম কোণের মান 84 বেশি যদি হয় তাহলে আপতন কোণ 0 থেকে 90 যাই হোক রশ্মি আর নির্গত হবে না। বোঝা গেছে কি বলেছি, বুঝতে পারছিস কি বলেছি? তার মানে যেটা বলছি, ধর বাজারে একটা জিনিস তুই কিনতে পাঠিয়েছি তোকে দিয়ে, বললাম এই জিনিসটা তুই কিনে নিয়ে আয়, ওই জিনিসের সবথেকে কমা ব্র্যান্ডের যেটা ওই জিনিসের দাম 42 টাকা, আর সবথেকে বেশি দাম যেটা সেটা হচ্ছে 84 টাকা, ওই একই জিনিস। তো আমি তোর কাছে যদি 50 টাকা দিয়ে পাঠাই যা তুই নিয়ে নে ওই জিনিসটা নিয়ে নে, তাহলে নাও হয়তো তোর পছন্দ হয়েছে তার দাম 70 টাকা ব্র্যান্ডের যেটা সেটা পছন্দ হয়েছে, তাহলে তুই তো তখন না কিনে ফিরে আসতে হবে। তোকে যদি আমি 75 টাকা দিই তাও নিশ্চিত না যে তুই কিনে ফিরতে পারবি, তোর হয়তো 80 টাকাটা পছন্দ হয়েছে। কিন্তু আমি যদি তোকে 84 টাকার বেশি দিয়ে 85 টাকা দিয়ে বাজারে পাঠাই তাহলে নিশ্চিত ও 42 টাকার পছন্দ করুক, 60 টাকার পছন্দ করুক, 70 টাকার হোক আর 84 টাকা হোক, ও কিনে ফিরতে পারবে। তাহলে সেরকমভাবে আপতন কোণের মান 0 থেকে 90 যাই হোক না কেন, যদি প্রিজম কোণের মান 2θc অপেক্ষা বেশি হয়, θc যদি 42 হয় তাহলে 42 গুণ 84, 84 বেশি যদি হয় তাহলে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না। তো এখানে নিচে একটা সিদ্ধান্ত লিখে নে, সিদ্ধান্তটা কি বললাম, সিদ্ধান্ত হচ্ছে এটাই যে কোনো প্রিজম কোণের মান 2θc অপেক্ষা বেশি হলে, প্রিজম কোণের মান 2θc অপেক্ষা বেশি হলে আলোকরশ্মির
যে কোনো আপতন কোণের জন্যই প্রিজমের অপতল থেকে রশ্মি নির্গত হবে না। আবার বলছি, সিদ্ধান্তটা লিখে নে। সিদ্ধান্তটা হচ্ছে এটাই যে প্রিজম কোণের মান 2θc অপেক্ষা বেশি হলে আলোকরশ্মির যে কোনো আপতন কোণের জন্যই অপতল থেকে রশ্মি নির্গত হবে না। বোঝা গেছে? প্রিজম কোণের মান 2θc অপেক্ষা বেশি হলে আলোকরশ্মির যে কোনো আপতন কোণের জন্যই প্রিজমের অপতল থেকে কোনো রশ্মি নির্গত হবে না। এটাই হচ্ছে তোর সিদ্ধান্ত। প্রিজম কোণের মান 2θc অপেক্ষা বেশি হলে যে কোনো আপতন কোণের জন্য 0 থেকে 90 যাই হোক না কেন অপতল থেকে রশ্মি নির্গত হবে না। এটা হচ্ছে সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যদি দেখাও বলে তাহলে এতটা দেখাতে হবে। তাহলে প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার ক্ষেত্রে আমরা প্রিজম কোণের সীমাস্থ মানটা দেখলাম। তাহলে যদি বলি এর সেকেন্ড সাব হেডিং যেটা, যে প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার জন্য আপতন কোণের সীমাস্থ মান, আপতন কোণের সীমাস্থ মান সেটা কেমন হবে? সেটা হচ্ছে, দেখ আমরা বলেছি মিউ ইকুয়ালস টু একই ছবি সাইন I1 বাই সাইন R1 অর সাইন I1 ইকুয়ালস টু মিউ সাইন R1। আবার মিউ সাইন R1টাকে লেখা যায় a মাইনাস R2। কেন? যেহেতু a ইকুয়ালস টু R1 প্লাস R2, তাহলে R1 ইকুয়ালস টু a মাইনাস R2। তাহলে এটাকে লেখা যায় সাইন a মাইনাস বি সূত্র রে সাইন a কস বি। আচ্ছা, R2টাকে আমরা তো θc লিখতে পারি, এটা লিখে দিই। a মাইনাস R2টাকে লিখলাম θc। ওই যে R2 মানে θc, ঠিক আছে? ওই যে যখন R2 ইকুয়ালস টু θc হলে I2 ইকুয়ালস টু 90, অর্থাৎ রশ্মি বিভেদতল ঘেঁষে যাবে। তাহলে মিউ সাইন a মাইনাস বি সূত্র রে তাহলে কি হবে? সাইন a কস বি মাইনাস কস a সাইন বি। এবার আমরা মান বসাচ্ছি সাইন a কস θc মানে কি রে? সাইন θc ইকুয়ালস টু 1 বাই মিউ আমরা জানি। অতএব কস θc ইকুয়ালস টু কী হবে? 1 মাইনাস এই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার θc। 1 মাইনাস সাইন স্কোয়ার θc মানে কী হবে? 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার। এটা হবে তো না? তাহলে এখান থেকে কী হবে বলতো? রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ। এই যে মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার ছিল না, সেটা রুটের বাইরে নিয়ে এলাম, নিয়ে এলে শুধু মিউ হচ্ছে। তাহলে মানগুলো বসাতে হবে। তাহলে রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস কজ এ সাইন θc হচ্ছে 1 বাই মিউ। এবার এই বাইরের মিউটা যদি ক্যান্সেল করে দিস তাহলে কি পাবি বলতো? তাহলে পাবি রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস কী পাবি? কজ এ। এরকম একটা জায়গায় এলো। এই যে রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন এ মাইনাস কী হলো? কজ এ। তাহলে এটা এলো কি? সাইন I1। তাহলে এক্ষেত্রে আমি একেবারে লিখছি, বুঝলি? এখান থেকে I1 ইকুয়ালস টু কী পাবো? I1 ইকুয়ালস টু সাইন ইনভার্স এই জিনিসটা পাবো। সাইন ইনভার্স এইটা হচ্ছে আপতন কোণের সীমাস্থ মান। I1 ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস কজ এ। তাহলে প্রিজম থেকে রশ্মি নির্গত না পাওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু প্রিজম কোণ কনস্ট্যান্ট। আগেরবার বলেছিলাম নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রিজম কোণের সীমাস্থ মান কত হলে রশ্মি নির্গত হবে না। এবার বলছি প্রিজম কোণ ফিক্সড রেখে আপতন কোণের সীমাস্থ মান কত ক্রস করলে আর রশ্মি পাবো না, এই যে নির্গত রশ্মি পাবো না। আপতন কোণের মান সীমাস্থ মান
নির্দিষ্ট প্রিজম কোণের জন্য আপতন কোণের সীমাস্থ মান কত, যেটা ক্রস করলে আর রশ্মি নির্গত হবে না। তার এক্সপ্রেশন হচ্ছে I1 = sin ইনভার্স √μ² - 1 sin a মাইনাস cos a। ঠিক আছে, তো আমরা প্রিজম থেকে আমরা যেটা আলোচনা সারলাম, যে আজকের ক্লাসে আমরা কি কাজ করেছি, পাতলা প্রিজমের উপর আলোচনা করলাম, পাতলা প্রিজমের উপর আলোকপাত করলাম। পাতলা প্রিজমের উপর আলোকরশ্মি যদি প্রায় লম্ব বা লম্বভাবে আপতিত হয় তাহলে চ্যুতিকোণের মান সেম, এবং সেই চ্যুতিকোণের মান আপতন কোণের উপর ডিপেন্ড করে না। তারপর খুব একটা ইম্পর্টেন্ট টপিক বলতে, যেটা জয়েন্ট পারপাস খুব ইম্পর্টেন্ট, জয়েন্ট এখান থেকে নিউমেরিক্যাল আসে ভালোই, সেটা হচ্ছে কি, যদি প্রিজমের একটা তলে আলো পড়ে, অপরতল থেকে আলো যে নির্গত হবেই তা বলা যাবে না। কোন শর্তে প্রিজমের অপরতল থেকে রশ্মি নির্গত হয় না, তার ক্ষেত্রে দুটো সাব পয়েন্ট করলাম। একটা প্রিজম কোণের সীমাস্থ মান কত, যার জন্য রশ্মি নির্গত হয় না, আর এটা হচ্ছে আপতন কোণের সীমাস্থ মান কত, যেটা ক্রস করলে আর প্রিজম থেকে রশ্মি নির্গত হয় না। তো আমরা পাতলা প্রিজম এবং প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার দুটো শর্ত প্রতিষ্ঠা করলাম। তো আজ ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।